মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো হামলার বিষয় এখনও সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আর এটা মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের প্রতিবেদন এমনটাই জানিয়েছে। কিন্তু আমার একটা কথা আছে, সেটা হলো গোপন এক গোয়েন্দা সূত্র বিবিসিকে জানিয়েছে ট্রাম্প এখনই হামলা শুরু করতে চান না। তিনি মূলত চাইতেছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক। তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনা ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার বিষয়টি বিবেচনা করতেছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেছে তার ধৈর্য সীমা ফুরিয়ে গেছে। ব্যাপারটা অনেক হাস্যকর না? ইরানে হামলার বিষয়ে সাংবাদিককে এক প্রশ্নের জবাবে গতকাল বুধবারে ট্রাম্প বলেন, আমি এটা করতে পারি না, আবার নাও করতে পারি, আবার করতেও পারি। আয়াতুল খামেনি গতকাল তার ধারণা করা এক ভাষণে ট্রাম্পের বক্তব্যের ব্যাপক কড়া সমালোচনা করেছেন। বলেছেন যে মার্কিন সামরিক হস্তক্ষেপেরও খেসারত একটা দিতে হবে। ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না, কারো কাছে মাথাও নত করবে না। ইরানের এই সর্বোচ্চ নেতা এই প্রত্যাখ্যানকে গুরুত্ব না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলে শুভকামনা রইল। তিনি ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতেও অস্বীকৃতি জানাইছেন। এটা করছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি কি করব সেটা কেউ জানে না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ অর্থ হলো আমার ধৈর্য শেষ। ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদনের খবর প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েল ইরানে নতুন করে হামলা করছে, যার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা। জবাবে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে ইরানের একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। অবশ্য ইসরায়েলের দাবি করেছে এতে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত বুধবার ভোরে ইরান ইসরায়েলের অগ্রাসনের পর গতকাল খামেনি প্রথম তার বক্তব্যটি প্রকাশ করেন। জাতিসংঘ থেকে ইরানের কে নানান ধরনের কটাক্ষ করে লেখা হয়, বেশি জোরাজোরি করলে ইরানকে কখনো আলোচনায় বসতে দেওয়া হবে না। আসল কথা হচ্ছে তারা মনে করে জোর করে কোনো শান্তি আনা যায় না। ইরানও এটি বিশ্বাস করে না। আর আলোচনা অবশ্য এক যুদ্ধের সঙ্গে নয়, যিনি নিজেকে গুরুত্বপূর্ণভাবে টিকিয়ে রাখতে মরিয়া। ইরানের প্রতিনিধির থেকে বলা হয় যে ইরানের কোনো কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় গিয়ে মাথা নত বা কোনো অনুরোধ জানায়নি। এই প্রতিধ্বনিতে তিনি বলেন, ট্রাম্পের মিথ্যাচারের চেয়ে ঘৃণিত হচ্ছে তার কাপুরুষ মার্কা কিছু হুমকি, যাতে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার কথা বলেন। এই বাকযুদ্ধের মধ্যে দেখা গেছে লাখ লাখ ইরানি রাজধানী তেহরান ছেড়ে সড়কে বেরিয়ে পড়ছে। এই শহরে প্রায় কোটির উপরে মানুষ বসবাস করে। ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল একটি ভিডিও বার্তায় দাবি করে যে তার দেশের সেনাবাহিনী ধাপে ধাপে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নির্মূল করার পথে এগিয়ে যাচ্ছে। এই উগ্র ইহুদিবাদী নেতা আরও বলেন, আমরা তেহরানে আকাশ নিয়ন্ত্রণ করছি, আমরা আয়াতুল্লাহের শাসনের উপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানছি। পারমাণবিক স্থাপনা, সদর দপ্তর, সরকারি যত প্রশাসক নিয়ন্ত্রক আছে, সেনাবাহিনী, তাদের দেশের যত প্রতিরক্ষা বাহিনী আছে, সবগুলোরই তারা নাকি নিশানা করছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনী পিট হেগেস সিনেটিক কমিটিকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই কোনো নির্দেশ দিলে তা প্রতিরক্ষা বাহিনী বাস্তবায়নের জন্য প্রস্তুত। তার মানে বোঝা যাইতেছে ইসরায়েল সম্পূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা করে বৈশা আছে। এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত সামরিক শক্তি আছে সবগুলো ঝড় হইতেছে, ঝড় পূর্ব এশীয় উপসাগর অঞ্চলের দিকে যাচ্ছে, যেখানে আগে থেকে মোতায়েন ইউএস কালফ ভীষণের সঙ্গে এই রণতরী আরও কিছু রণতরী যোগদান করবে। বিভিন্ন গণমাধ্যম থেকেও জানানো হইতেছে যে অন্যান্য সামরিক জ্বালানি, যেমন জ্বালানি ট্যাঙ্কের ইউরোপ থেকে স্থানান্তরিত হচ্ছে, যার মধ্যে 22 এবং 35F যুদ্ধ বিমানও রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকেও জানাইছে যে মার্কিন মার্কো রুবিও আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডেভিড ল্যামেনের সঙ্গে বৈঠক করবে। আলোচনার মূল বিষয়ে অনলি ইরান। আর বিবিসি সংবাদ মাধ্যমে কিছু ঘটনা প্রকাশ করছে, সেটা হলো যুক্তরাষ্ট্র ইরানে হামলার ডিয়েগো গার্সিয়া বা সাইফাস যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ব্যবহার করতে চায়। এতে তারা আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্রকে জানায় নাই আনুষ্ঠানিকভাবে। সাধারণত যুক্তরাষ্ট্রের যদি এসব ঘাঁটিতে হামলা চালানো হয় তবে তার আগেই তার মিত্র দেশকে জানানো হয়। যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে সব বিবেচনা বিকল্পও রয়েছে, তবে মার্কিন পরিকল্পনা পুরোপুরি স্পষ্ট নয়। কারণ ডোনাল্ড ট্রাম্প কি বলতেছে না বলতেছে সেটা মানুষ এখনো পরিষ্কার করে বুঝতে পারতেছে না। গতকাল যুক্তরাষ্ট্রের জেরুজালেম দূতাবাসে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা প্রকাশ করেছে। কতজন মার্কিন নাগরিক ইসরায়েল ছাড়তে চান কিংবা মার্কিন সেনাবাহিনী তাদের সরিয়ে নিতে সাহায্য করবে কিনা